নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে দেখা যাচ্ছে কমলিনী নিজের বাপের বাড়িতেই আছে, আর কমলিনীর মায়ের অসুস্থ। কমলিনী বলল যে আমি মাকে ওষুধ খাইয়ে আর মা ঘুম পাড়িয়ে দরজাটা ভেজিয়ে দিয়ে এসেছি। আর এদিকে রশনির মেয়ের মৌয়ের আজকে আবার আশীর্বাদ, তো সেটারই তোড়জোড় চলছে। সেই জন্য কমলিনীকে বিশেষ কোনো কথা শোনাবার টাইম পাইনি আজকে, না হলে তো কথা নিশ্চয়ই শোনাতো। তো ওইটাই কমলিনী দাদা বললো যে যখন জানতে মায়ের শরীর খারাপ, এই অবস্থায় তুমি নিজের মেয়ের কেন করছো আশীর্বাদটা? আশীর্বাদ তো পরেও করা যেত, আশীর্বাদ যে কোনো টাইমেই হয়। তখন বললে যে তোমরা নিজের বয়স্ক বোনের ডিভোর্স নিয়ে ব্যস্ত ছিলে, তো আমি নিজের অল্প বয়সী মেয়ের বিয়ের, আর আমি তো আগে থেকে জানতাম না যে মায়া অসুস্থ হবে। তো কমলিনী বললো যে আমিও তো জানতাম না, খালি হাতে এসেছি। তো কাকামণি তুমি তো বলোওনি। তো কমলিনীর কাকা বললো যে মা, আমরা তুই এত ট্রেসে ছিলি, আমরাও এইসব দিকে এত মনে রাখতে পারিনি। যাই হোক, অনন্যা এলো সদল বলে, স্বামী দেওর পুত্র সবকে নিয়ে। অবশ্য ডলকে দেখতে পেলাম না, কাব্যের উপেক্ষিতা এখন উপেক্ষিতা হয়ে আছে, হয়তো বিদেশ চলে গেছে। যাই হোক, তা অনন্যা খুব অহংকারের সাথেই বলল যে আমি নতুনকে সাথে নিয়ে এসেছি, যতই হোক ওর ভাইপোর আশীর্বাদী। তবে নতুন কমলিনীর কাছে এলো, জিজ্ঞেস করলো কেমন আছো। তো অনন্যা বলে, ও তুমি জানতে নাকি যে কমলিনী এখানে আছে? বলে হ্যাঁ জানতাম। বলছে সেই জন্যেই তুমি এলে? তো ওইটাতে স্বতন্ত্র বলল যে বৌদি, এমন সবারই সামনে এমনি কোনো কথা বলো না। যাই হোক, তারপরে মৌয়ের আশীর্বাদের জন্য মৌ এসে দাঁড়ালো। তো তারপরে ওর বৌদি বলল যে, রশ্মি বলল যে কমলিনীকে যে যাও অল্প তুমি নিজের ভাইজিকে সাজিয়ে গুজিয়ে দাও। বলল ঠিক আছে। তো বলল দাঁড়া, বললো ওর দাদা দাঁড়া এইখানেই, ও ঠিক সেজে নিতে পারবে। তো বললো না, আজকালকার মেয়েরা যেমন সাজে তেমনি কি আমি সাজাতে পারবো, ওই শাড়ি টাড়িগুলো একটু ম্যানেজ করে দেবো। বলে ওইটাও পেরে যাবে। যাই হোক, আশীর্বাদই করতে সবাই বসলো। তো অনন্যা বলল নিজের স্বামীকে যে তুমিও আসো। তো বললো জিনিসপত্র দিয়ে আশীর্বাদ দিতে আমি বিশ্বাস রাখি না, আমি যে আর কি করব। তো তারপরে মিঠিল আর বাবিল এলো। এসে নিয়ে বললো, মিঠি বললো মা তোমার জামা কাপড় নিয়ে এসছি। তো বললো কি হচ্ছে মা এইখানে, কোনো কারো জন্মদিন নাকি? তো দেখলো যে প্লুটো আর মৌ বসে আছে, আশীর্বাদই হচ্ছে। অনন্যা ওদেরকে মিষ্টি খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে, বালা উপহার দিচ্ছে। সেটা দেখে মিঠির একটু মনটা খারাপ হলো, একটু আশ্চর্যও হলো। কমলিনী অবশ্য সামলে নিল, বললো তুই ঠিক আছিস তো? বললো হ্যাঁ মা আমি ঠিক আছি। তো যাই হোক, সে তো হলো, কিন্তু আমি এইটাই ভাবলাম যে এটা কীরকম হলো, যার পিসির এই সবেমাত্র ডিভোর্স, যার শাশুড়ি মা অসুস্থ, এমনি কোনো ভদ্র তো শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে আমি দেখিনি যে সেই দিনটাতেই আশীর্বাদই করতে হবে। কি জানি এ রাইটার্সেরও কোনো মন নেই, মেকার্সদেরও মন হৃদয়হীন বলে না, সেইটাই এদের মন বলে কোনো বস্তু নেই। এটা তো বিয়ে ছিল না, এটা তো একটা আশীর্বাদী নিছক। এটা কিছুদিন পরে হলেও হতো। লেখিকা চাহে মেকার্সরা যদি ভাবছে যে পরিবেশটাকে হালকা করার জন্য এই মৌ আর প্লুটোর আশীর্বাদীটা দেখায়, তো এটা ভুল কথা। এখানে মিঠির কষ্ট জুড়ে আছে, আর মৌয়ের থেকে মিঠির উপরে যথেষ্ট সহানুভূতি আছে দর্শকদের। সেই জন্যে প্লুটো আর মৌয়ের যে আশীর্বাদীটা দেখে পরিবেশটা হালকা তো হবে না, উল্টা দর্শকরা মেকার্সদের উপর রেগে যাবে, আর আরও পরিবেশটা ভারী হয়ে যাবে। হ্যাঁ, মিটিল একটা কথা বলল যে আমরা তো জানতাম না, আনইনভাইটেড হয়ে এসছি, আমরা খালি হাতেই এসছি, আমরা জানতাম না, এইসব এই কথা। এ কেমন আশীর্বাদী যে একমাত্র মেয়ে, যার আশীর্বাদী হচ্ছে, অথচ তার পিসির শ্বশুর বাড়িতেই কোনো খবর দেওয়া হয়নি, কাউকেই কিছু বলা হয়নি। ও তো ভাগ্যিস কমলিনীকে নিয়ে এসেছিল, তাই কমলিনী ছিল। আর মিঠি জামা কাপড় পৌঁছে দিতে এসেছিল, মিঠিল আর বাবিল।
তবেই দেখতে পেল। এরকম তো সাধারণ মধ্যবিত্ত পরিবারে এমনি হয় না, হাইফাই পরিবারেও হয় না, যারা সমাজ নিয়ে থাকে তাদের এমনি হয় না। কি জানি মেকার্সরা কি দেখাতে চাইছে জানি না। তবে এই মিঠির আর দেখিয়ে নি মিঠির মনটা খারাপ হলো, এটাতে দর্শকদেরও মন খারাপ হলো, কারণ দর্শকদের সহানুভূতিটা মিঠির সাথেই আছে, ইয়ের সাথে না, মৌয়ের সাথে না। আর যাহা তক কথা হচ্ছে প্লুটোর, তো প্লুটো একটা মেরুদণ্ডহীন ছেলে, এটা দর্শকরা বুঝে গেছে। আজকালকার দিনে আমি এমনি ছেলে দেখিনি যে মায়ের আঁচলে বাঁধা থাকে, মা যে বলে সেই করে। আমাদেরও ছেলে আছে বাড়িতে, সবারই আছে, আমাদেরও কখনো কখনো ছেলের কথাকে ইম্পর্টেন্স দিতে হয় বই কি। কিন্তু এখানে দেখছি প্লুটোর কোনো মেরুদণ্ডই নেই। যে ছেলে আজ মায়ের কথায় নিজের ভালোবাসাকে গলা টিপে মারতে পারে, সে ছেলে একদিন বইয়ের কথাতেও নিজের মায়ের সাথেও এই ব্যবহারটাই করতে পারে। হ্যাঁ, তো মেকার্সরা যদি দেখাবে তো ভালো কিছু দেখাক, পরিবেশ হালকা করবার জন্য এটা কি দেখালো? পরিবেশ হালকা করবার জন্য যদি দেখাতো, কমলিনীর ওই ফটোশ্যুটের অ্যাওয়ার্ড ফাংশনটা এসেছে, সবাই মিলে আনন্দ করে অ্যাওয়ার্ড নিচ্ছে, এইগুলো একটা ভালো হতো। এখানে মিঠি প্লুটোর বিয়েটা, এই মিঠি আর এখানে মৌ আর প্লুটোর আশীর্বাদীটা কোনো হালকা পরিবেশ করবার জন্যে পরিবেশ যথেষ্ট গম্ভীর হলো। ঠিক আছে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, কালকে আবার আসবো।